বৃষ্টির মতো রকেট হামলায় কেঁপে উঠছে হাইফা। শনিবার হিজবুল্লাহর সিরিজ রকেট হামলায় আর্তনাদের অঞ্চলে পরিণত হয় ইসরায়েলের বন্দর নগরী। শুধু হাইফাই নয়, সাইরেনের শব্দে প্রকম্পিত হয় সাফারাম, তামরা ও আমকা সহ বেশ কিছু এলাকা। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের তথ্য বলছে, নাহারিয়া ও হাইফাতে লক্ষ্য করে শনিবার কমপক্ষে 20টি রকেট ছোড়ে হিজবুল্লাহ, কিন্তু প্রতিহত করা সম্ভব হয়েছে মাত্র কয়েকটি রকেট। শুধু রকেটই নয়, হিজবুল্লাহর অভিযানে ব্যবহার করা হয়েছে অসংখ্য ড্রোন। এর মাঝে 3টি ড্রোন তাণ্ডব চালিয়েছে নাহারিয়ায়। একটি ড্রোন বিস্ফোরিত হয় বেসামরিক ভবনে, ভেঙে যায় 2য় তলার কাচ। দেশটির সংবাদ মাধ্যম ওয়াইনেট ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ড্রোনের আঘাতে চুরমার হয়ে গেছে বাড়ির আসবাবপত্র। হিজবুল্লাহর ড্রোনের শক্তিমত্তা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন পরিস্থিতি পর্যবেক্ষণে আসা পুলিশ সদস্যরা। যদিও হামলার সময় বাড়িতে বাসিন্দা না থাকায় কেউ হতাহত হননি। নাহারিয়া শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ্জিফ শহরে আঘাত এনেছে আরেকটি ড্রোন। উন্মুক্ত স্থানে আঘাত হানায় এই হামলাতেও হতাহত নেই, যদিও ড্রোনের বিস্ফোরণের পরই আগুন ধরে যায় স্থানটিতে। এদিকে গ্যালিলি অঞ্চলের রকেটের আঘাতে ধ্বংস হয়েছে একটি বেসামরিক স্থাপনা। তবে আইডিএফ বলছে, শনিবার 4টি ড্রোন লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করলেও সবকটি হামলা প্রতিহতে তারা সক্ষম হয়েছে। শহর কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যের অসংলগ্নতা জনমনে বাড়াচ্ছে ক্ষোভ। নিরাপত্তা শঙ্কায় ক্ষুব্ধ অধিকাংশ ইসরায়েলি এখন যুদ্ধ শেষ করার পক্ষে। সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12-এর জনজরিপে দেখা যায় 69% নাগরিক জিম্মিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তিতে আগ্রহী। এক্ষেত্রে যুদ্ধ যদি শেষ করতে হয় তাতেও আপত্তি নেই। মাত্র 20% কট্টর ইসরায়েলি যুদ্ধ চালিয়ে নেয়ার পক্ষে। অন্যদিকে 11% নাগরিক এই প্রশ্নের উত্তরে দ্বিধায় ভুগছেন। শুধু তাই নয়, ভাটা পড়েছে নেতানিয়াহুর জনপ্রিয়তায়। ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে এগিয়ে রাখছেন 37% নাগরিক। নেতানিয়াহু জনসমর্থন নেমেছে 35%। এদিকে দুর্নীতির মামলায় সাক্ষ্যদান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব একই সঙ্গে পালন করতে পারেন না নেতানিয়াহু। অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যকে কুয়ের সঙ্গে তুলনা করেছে ক্ষমতাসীন দল লিকুদ পার্টি। এক বিবৃতিতে বিচারমন্ত্রী জানান, দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে কু করার চেষ্টা করেছেন অ্যাটর্নি জেনারেল। সম্প্রতি চলতি সপ্তাহে দুর্নীতি মামলায় সাক্ষ্যদানের দিন পিছিয়ে দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আবেদন খারিজ করেন জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্ট।